এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। ইতিমধ্যেই কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গিয়েছে এবং তোমরা কিন্তু অনেকেই জানো না যে মাধ্যমিক পাশের পর কি কি স্কলারশিপ রয়েছে। তার জন্য কিন্তু একটা ভিডিও আমি আগেও বানিয়েছিলাম, সেখান থেকেও সেই ভিডিওটি দেখে নিতে পারো। তাছাড়া নতুন ভিডিওটিও কিন্তু তোমরা দেখতে পারো। মোট সেরা সেরা 10টি স্কলারশিপের কথা বলবো, যেখানে আবেদন করলেই তোমরা পেয়ে যাবে প্রতি মাসে 5,000 টাকা, এবং কোনো কোনো স্কলারশিপ আছে যেখান থেকে প্রতি মাসে তোমরা 1,000 টাকা করেও পেতে পারো। তো কি সেই স্কলারশিপের আবেদন ক্রাইটেরিয়া কি আছে সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে। চ্যানেল নতুন হতে গেলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। চলো দেখে নেওয়া যাক তাহলে আজকের স্কলারশিপের সেরা সেরা স্কলারশিপগুলো। পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য মাধ্যমিক পাশে সেরা 10টি স্কলারশিপ নিয়ে আজ আলোচনা করব। আমাদের রাজ্যে এমন অনেক পড়ুয়া আছে যাদের পড়াশোনা মেধা থাকলেও আর্থিক অভাবের কারণে উচ্চশিক্ষায় এগোতে পারে না। এইসব শিক্ষার্থীদের জন্য নানা রকম সরকারি ও বেসরকারি স্কলারশিপ চালু হয়েছে। প্রতি বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শেষ হওয়ার পরই এই সব স্কলারশিপগুলোতে আবেদনের কিন্তু ভিড় শুরু হয় এবং রাজ্যের বহু ছাত্রছাত্রীরা এইগুলির টাকা পেয়ে উপকৃত হয়। আজকের প্রতিবেদনে এমন 10টি স্কলারশিপ নিয়ে আলোচনা করব যেখানে কিন্তু তোমরা আবেদন করতে পারবে মাধ্যমিক পাশের পর থেকে। এক নজরে দেখে নাও সেরা সেরা স্কলারশিপের মধ্যে প্রথম যে স্কলারশিপটি রয়েছে সেটি হচ্ছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ। যেই স্কলারশিপে আবেদন করলে তোমরা তোমাদের কোর্স অনুযায়ী পেয়ে যেতে পারো মাসে 1,000 এবং 5,000 টাকা। তো সমস্ত কিছু কিন্তু এই কোর্সের উপর ডিপেন্ড করে, বিস্তারিত কিন্তু জানাবো আজকের ভিডিওতে। তো সমস্ত স্কলারশিপের সম্পর্কে আজকে কিন্তু আলোচনা করব, তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। এরপরে 2 নম্বরে যে স্কলারশিপটি রয়েছে সেটা হচ্ছে নবান্ন স্কলারশিপ, যেটি উত্তরবঙ্গে উত্তরকন্যা স্কলারশিপ নামেও কিন্তু পরিচিতি পেয়েছে। এরপরে রয়েছে 3 নম্বরে ওয়েসিস স্কলারশিপ। 4 নম্বরে যে স্কলারশিপটি রয়েছে সেটি হচ্ছে ঐক্যশ্রী স্কলারশিপ। এই স্কলারশিপগুলো আবেদন করার জন্য কি ক্রাইটেরিয়া রয়েছে সেগুলোও কিন্তু জানাবো। এরপর 5 নম্বরে রয়েছে টাটা ক্যাপিটাল পাঙ্ক স্কলারশিপ, যেটি টাটার তরফ থেকে কিন্তু স্কলারশিপটি দেওয়া হয়। এবং 6 নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে সীতারাম জিন্দাল ফাউন্ডেশন স্কলারশিপ, যেখানে আবেদন করলে তোমরা কিন্তু একদম 100% তোমরা টাকা পেয়ে যাবে। এই যেই কটা স্কলারশিপ রয়েছে এই সমস্ত স্কলারশিপ হচ্ছে সরকারি এবং বেসরকারি স্কলারশিপ। এই স্কলারশিপ থেকে কিন্তু প্রতি বছর ছাত্রছাত্রীরা আবেদন করে প্রচুর টাকা এখান থেকে পেয়ে থাকে। এরপরে রয়েছে জিপি বিড়লা স্কলারশিপ, যেটি তোমাদের 7 নম্বরের স্কলারশিপ রয়েছে। এবং 8 নম্বরে রয়েছে পিএম যশস্বী স্কলারশিপ। এবং 9 নম্বরে যে স্কলারশিপটি রয়েছে এলআইসি বিদ্যাধন স্কলারশিপ। এবং 10 নম্বর অর্থাৎ শেষ যে স্কলারশিপটি রয়েছে সেটি হচ্ছে এইচডিএফসি পরিবর্তিত ইসিএস স্কলারশিপ। মাধ্যমিক স্কলারশিপ 2026 পশ্চিমবঙ্গের যেসব ছাত্রছাত্রীরা এবছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস করেছেন তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ স্কলারশিপের তালিকাগুলো নিচে দেওয়া হলো। তো ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখে নাও। এবার কিন্তু তোমাদের বলবো এই 10টি স্কলারশিপের আবেদন করলে কত টাকা তোমরা পেতে পারো এবং এর আবেদনের ক্রাইটেরিয়াগুলি কি কি আছে। প্রথমে আমাদের যে স্কলারশিপটি রয়েছে মাধ্যমিকের ক্ষেত্রে বা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে সবাই কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে, সেটি হচ্ছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ। এটি পশ্চিমবঙ্গের সব থেকে জনপ্রিয় সরকারি স্কলারশিপ, যা ন্যূনতম আবেদন করতে 60% নম্বর লাগে এবং পারিবারিক আয় কিন্তু বছরে 2.5 লক্ষ টাকার কিন্তু নিচে হতে হয়, না হলে কিন্তু এই স্কলারশিপে আবেদন করা যায় না। মূল্য প্রতি মাসে 1,000 টাকা থেকে 5,000 টাকা কোর্স অনুযায়ী কিন্তু তোমাদের দেওয়া হয়, যেটা আমি ভিডিওর প্রথমেই বলে দিয়েছি। 1,000 টাকা অর্থাৎ প্রতি বছরে 12,000 টাকা এবং 5,000 টাকা অর্থাৎ 60,000 টাকা কিন্তু বছরে দেওয়া হবে। এবং আবেদনের সম্পূর্ণ লিঙ্ক রয়েছে svmcmwbhed.gov.in এ। তাছাড়াও যদি তোমরা ক্রোম ব্রাউজার বা গুগল ব্রাউজারে গিয়ে সার্চ করো svmcm, শুধু এটুকুই লিখে সার্চ করলে কিন্তু একদম টপে স্কলারশিপের নামটি আসবে। যেহেতু জনপ্রিয় এই স্কলারশিপ তাই জন্য কিন্তু একদম টপে আসবে। সেখানে ক্লিক করলেই কিন্তু তোমরা svmcm পোর্টালে ঢুকে যাবে। দ্বিতীয়তে যে স্কলারশিপটি রয়েছে সেটি হচ্ছে নবান্ন স্কলারশিপ বা উত্তরবঙ্গের উত্তরকন্যা স্কলারশিপ। মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে এই সহায়তা কিন্তু প্রদান করা হয়
এখানে আবেদন করতে গেলে তোমার 50 থেকে 60% মধ্যে কিন্তু নাম্বার থাকতে হবে। 60%-র বেশি নাম্বার থাকলে কিন্তু তোমরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে না, এবং 50%-র কম থাকলেও কিন্তু এই স্কলারশিপে আবেদন করা যাবে না। শুধুমাত্র 50 থেকে 60% নাম্বারই হতে হবে, এবং এর কমেও কিন্তু স্কলারশিপ রয়েছে 50% নাম্বারের কমেও, সেই স্কলারশিপ গুলো সম্পর্কেও কিন্তু আলোচনা করব। তো তার আগে জেনে নাও এর পারিবারিক আয় কি আছে। এই স্কলারশিপের ক্ষেত্রে পারিবারিক আয় তোমার 1,20,000 টাকার নিচে কিন্তু হতে হবে, এবং মূল্য বছরে দেওয়া হয় 10,000 থেকে 12,000 টাকা। আবেদনের লিঙ্কের জন্য www.wbcmo.gov.in ক্লিক করলেই কিন্তু তোমরা পোর্টালটি বা ওয়েবসাইটটি পেয়ে যাচ্ছ। 3 নম্বরে যে স্কলারশিপটি রয়েছে সেটি হচ্ছে ওএসিস স্কলারশিপ। এই স্কলারশিপটি সাধারণত এসসি এসটি ওবিসি ছাত্রছাত্রীদের জন্য, অর্থাৎ এসসি এসটি ওবিসি যদি কেউ হয়ে থাকো তাহলে কিন্তু ওই ওএসিস স্কলারশিপে আবেদন করতে পারবে, এবং এখানে তোমাদের নম্বর পেতে হবে 50 থেকে 60%। পারিবারিক আয় রাখতে হবে 2.5 লক্ষ টাকার নিচে এসসি এসটিদের জন্য, এবং 1 লক্ষ টাকা থাকবে ওবিসিদের জন্য। মূল্য রয়েছে কোর্স অনুযায়ী 12,000 থেকে 48,000 টাকা কিন্তু এই স্কলারশিপে দেওয়া হয়, যার নাম হচ্ছে ওএসিস স্কলারশিপ। এটিও কিন্তু একটি জনপ্রিয় স্কলারশিপ। এরপরে রয়েছে 4র্থ নম্বরে ঐক্যশ্রী স্কলারশিপ। এই ঐক্যশ্রী স্কলারশিপটি কাদের জন্য সেটা কিন্তু জেনে নাও তোমরা। এই ঐক্যশ্রী স্কলারশিপটি পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মুসলিম, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, পার্সিয়ান, জৈন পড়ুয়াদের জন্য। ভালো করে জেনে নাও কিন্তু কাদের জন্য, সাধারণ অর্থাৎ জেনারেল মানুষদের জন্য কিন্তু নয়, হিন্দুদের জন্য কিন্তু নয় এই স্কলারশিপটি। নম্বর এখানে থাকতে হবে অন্তত ন্যূনতম 50% নম্বর লাগবে। পারিবারিক আয় বছরে 2 লক্ষ থেকে 2.5 লক্ষ টাকার মধ্যে হবে। মূল্য রয়েছে কোর্স অনুযায়ী বছরে বার্ষিক 1,000 থেকে 30,000 টাকা পর্যন্ত কিন্তু দেওয়া হয়ে থাকে। কোর্স অনুযায়ী কিন্তু এই স্কলারশিপের আবেদন এবং স্কলারশিপের অ্যামাউন্ট কিন্তু নির্ভর করে কোর্সের হিসাবে। আবেদনের লিঙ্ক www.mfcscholarship.org, এখানে ক্লিক করলে কিন্তু তোমরা স্কলারশিপের পোর্টালটি পেয়ে যাচ্ছ। এরপরে যে স্কলারশিপটি রয়েছে সেটি হচ্ছে টাটা ক্যাপিটাল পাঙ্ক স্কলারশিপ। এই স্কলারশিপটি অত্যন্ত জনপ্রিয়, তবে এটি প্রথমেই বলে রাখি বেসরকারি স্কলারশিপ। টাটা গ্রুপের পক্ষ থেকে মেধাবী পড়ুয়াদের এই বেসরকারি স্কলারশিপটি দেওয়া হয়। এই স্কলারশিপে আবেদন করতে ন্যূনতম 60% নম্বর প্রয়োজন। পারিবারিক আয় কিন্তু বছরে 4 লক্ষ টাকার নিচে হতে হবে, এবং মূল্য অর্থাৎ বছরের বার্ষিক 10,000 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু টাটা পাঙ্ক স্কলারশিপে কিন্তু টাটার তরফ থেকে দেওয়া হয়। এই টাটা পাঙ্ক স্কলারশিপের ভিডিও কিন্তু আমি আগেও একটি বানিয়ে রেখেছি, যেখানে সম্পূর্ণ ডকুমেন্টস এবং কি কি লাগবে সেটা বলা আছে, তো তোমরা চাইলেই কিন্তু প্লেলিস্ট চেক করে দেখে নিতে পারো। আবেদনের লিঙ্ক তোমরা যদি সার্চ করো টাটা ক্যাপিটাল পাঙ্ক বলে, টাটা ক্যাপিটাল পাঙ্ক বললেই কিন্তু এখানে চলে আসবে। ক্রোম ব্রাউজারে সার্চ করবে তোমরা টাটা ক্যাপিটাল পাঙ্ক স্কলারশিপ, সবার উপরে কিন্তু এই স্কলারশিপের লিঙ্কটি চলে আসবে। এরপর যে স্কলারশিপটি রয়েছে সেটি হচ্ছে সীতারাম জিন্দাল ফাউন্ডেশনের তরফ থেকে স্কলারশিপ। এটিও কিন্তু একটি বেসরকারি স্কলারশিপ, একটি স্বনামধন্য বেসরকারি সংস্থা যারা সারা বছর আবেদন গ্রহণ করে। নম্বর ছাত্রদের জন্য 65% এবং ছাত্রীদের জন্য 60% নম্বর কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে লাগে। প্রথমেই বলেছি এটা কিন্তু বেসরকারি স্কলারশিপ, তবে এই স্কলারশিপে আবেদন করলে কিন্তু 100% নম্বর এখান থেকে কিন্তু পাওয়া যায়। পারিবারিক আয় বছরে 2.5 লক্ষ টাকার নিচে হতে হবে। মূল্য মাসিক 500 থেকে 3200 টাকা পর্যন্ত কিন্তু এই স্কলারশিপ থেকে দিয়ে দেওয়া হয়, এবং সীতারাম জিন্দাল বলে সার্চ করলেই কিন্তু তোমরা সীতারাম জিন্দাল স্কলারশিপের ওয়েবসাইটটি বা লিঙ্কটি পেয়ে যাচ্ছ। এরপরে রয়েছে অন্যতম বেসরকারি স্কলারশিপ জিপি বিড়লা স্কলারশিপ। উচ্চ মাধ্যমিকের উচ্চশিক্ষার জন্য অত্যন্ত সহায়ক একটি বেসরকারি স্কলারশিপ, যেখানে তোমাদের নম্বর থাকতে হবে 90%, পারিবারিক আয় বছর 3 লক্ষ টাকার নিচে, এবং মূল্য বার্ষিক 50,000 টাকা পর্যন্ত, এবং এখানে স্কলারশিপ থেকে কিন্তু মূল্য 50,000 টাকার উপরেও কিন্তু তোমাদের জন্য দেওয়া হয়। তো জিপি বিড়লা স্কলারশিপ বলে তোমরা যদি ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজারে সার্চ করো তাহলেই কিন্তু চলে আসবে। এরপরে যে স্কলারশিপটি রয়েছে সেটি হচ্ছে কেন্দ্রীয় সরকারের অন্যতম স্কলারশিপ পিএম যোশী স্কলারশিপ। কেন্দ্রীয় সরকারের এই স্কলারশিপ বর্তমানে অত্যন্ত জনপ্রিয়। নম্বর 60% বা তার বেশি নম্বর হতে হবে। পারিবারিক আয় কিন্তু বছরে 2.5 লক্ষ টাকার নিচে হতে হবে। মূল্য মাসিক 2500 টাকা পর্যন্ত কিন্তু দেওয়া হয়ে থাকে, অর্থাৎ মাসে 2500 টাকা করে কিন্তু দেওয়া হয়ে থাকে। আবেদনের লিঙ্ক scholarships.gov.in ক্লিক করলে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ।
এরপরে যে স্কলারশিপটি রয়েছে সেটি হচ্ছে এলআইসি বিদ্যাধন স্কলারশিপ। এলআইসি গোল্ডেন জুবিলি ফাউন্ডেশনের পক্ষ থেকে এই স্কলারশিপটি প্রদান করা হয়। ন্যূনতম 60% নম্বর কিন্তু পেতে হয়। পারিবারিক আয় বছরে 3,60,000 টাকার নিচে হতে হয়। মূল্য প্রতি বছরে 10,000 থেকে 25,000 টাকা কিন্তু কোর্স অনুযায়ী দেওয়া হয়ে থাকে। এবং এলআইসি বিদ্যাধন সার্চ করলেই কিন্তু তোমরা এই স্কলারশিপের লিঙ্কটি পেয়ে যাবে। এরপরে যেই স্কলারশিপটি রয়েছে সেটি হচ্ছে এইচডিএফসি পরিবর্তন ইসিএসএস স্কলারশিপ। এটি হচ্ছে আমাদের শেষ স্কলারশিপ, যেখানে এইচডিএফসি ব্যাংক সামাজিক দায়িত্ব পালন প্রকল্পে এই স্কলারশিপ প্রদান করে। ন্যূনতম 55% নম্বর কিন্তু হতে হয়। এর জন্য পারিবারিক আয় বছরে 2.5 লক্ষ টাকার নিচে হতে হয় এবং মূল্য তোমাদের 15,000 থেকে 75,000 টাকা কিন্তু দেওয়া হয় বার্ষিক হিসাবে। তো এই ছিল কিন্তু তোমাদের 10টি সরকারি এবং বেসরকারি স্কলারশিপ, যেটি তোমাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তো এই স্কলারশিপের ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে একটি লাইক করে দেবে, বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে।